কৃষ্ণের গান যেন ভগবানের উৎসর্গে আমরা দান করতে পারি, কারণ সেটাই হবে আমাদের সারাদিনের নিত্য কর্মের মধ্যে প্রধান কর্ম। সেই কর্ম যদি আমরা এক মনে করে যেতে পারি, এটা নিশ্চিত যে ইহজগৎ থেকে আমাদের ওই পরপার যেতে গেলে আমাদের বেশি কষ্ট পেতে হবে না। প্রেমানন্দে তাই গৌর হরি বল হরি বল। তাই ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর চরণ ধরে কাঁদছে। এতেও যখন মানিনীর মান গেল না, এবার উপায় বের করলো দান। দান নীতি করছে কি করে না, গোবিন্দের সব থেকে দামি বস্তু হলো হাতের মুরলি, আর সেই মুরলিটি নিয়ে রাধারানীর চরণে গিয়ে দান করছে। আর রায়কে বলছে, রায় চাহো মুখ তুলে, রায় চাহো মুখ তুলে, চাহো মুখ তুলিয়া, চাহো মুখ তুলিয়া, চাহো মুখ তুলিরা, চাহো মুখ তুলি, ও মুখ তুলি রায় চাহো মুখ তুলে, চাহো মুখ তুলিরা, চাহো মুখ তুলি। তোমার নয়ন নাচন নাচে হিয়ার পুতুলে রায় বিনোদিনী, তোমার নয়ন নাচন নাচে হিয়ার পুতুলি রায় বিনোদিনী। লেহ 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 রায় সাধের মুরলি, লেহ 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 রায় সাধের মুরলি। লেহ লেহ, এই লেহ শব্দের অর্থ দুই প্রকার। একে বাংলায় বলা হয় ক্লেশ অলঙ্কার। একদিকে বলছে লেহ আর একদিকে বলছে লেহ। একদিকে বলছে এই নাও তুমি আমার ভালোবাসা, আবার বলছে এই গ্রহণ করো তুমি আমার মুরলি। লেহ লেহ মানে ভালোবাসা, আর একদিকে লেহ মানে দিয়ে দাও, মানে গ্রহণ করতে বলছে। লেহ 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 রায় সাধের মুরলি, লেহ 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 রায় সাধের মুরলি। না 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 না, আমি এমনি দেব না। পরশিতে চাহে তোমার, পরশিতে চাহে তোমার, পরশিতে চাহে তোমার, পরশিতে চাহি তোমার। ওগো চরণের ধুলি রায় বিনোদিনী, ওগো পরশিতে চাহে তোমার, চরণের ধুলি রায়, চরণের ধুলি। হলে হলে হরায় করে রো মুরলি, লেহ 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 রায় সাধের মুরলি। ওগো পরশিতে চাহে তোমার, চরণের ধুলি রায় বিনোদিনী। ওগো পরশিতে চাহে তোমার, চরণের ধুলি রাধে বিনোদিনী। ও রাধে পীত পিন্ধন মর তুয়ায় অভিলাষে, রাধে পীত পিন্ধন মর তোমায় অভিলাষে। পীত পিন্ধন মর তুয়ায় অভিলাষে, পীত পিন্ধন মর তোমায় অভিলাষে। ওই চরণ ছাড়হ যদি, চরণ ছাড়হ যদি, ছোড়হ নিঃশ্বাস রায় বিনোদিনী। ওই চরণ ছাড়ব তুমি, চরণ ছাড়ব তুমি, মন মনি সাথে রাধে বিনোদিনী। রাধে এত ধনের ধনী যেবা সে কেন কৃপণ, এত ধনের ধনী ছিলায় এত কৃপণ। এত ধনের ধনী যে সে কেন কৃপণ। রাধে এত ধনের ধনী যে সে কোন বলে কৃপণ। শোনো, তোমাদের রাধারানীর এত ধন, সে বৃষভানু রাজনন্দিনী হয়ে এত কৃপণ কেন গো? একটু চরণের ধুলি দিতে কৃপণতা করে? এত ধনের ধনী যে সে কেন কৃপণ। রাধে এত ধনের ধনী যে সে কেন কৃপণ। ওগো জ্ঞান দাসে কহে কেবা, জ্ঞান দাসে ওগো বুঝিব মরম রায় বিনোদিনী। ওগো জ্ঞান দাসে কহে কিবা বুঝিব মরমে রাধে বিনোদিনী। চাহো মুখ তুলি রায় চাহো মুখ তুলি, চাঁদে মুখ তুলি রায় চাঁদে মুখ তুল। ওগো পরশিতে চাহে তোমার, চরণের ধুলি রায় বিনোদিনী।
গো পরশিতে চাহে তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। দুটি উপায় চলে গেল, গুনেছেন তো? প্রথমে গেছিল সাপ, এরপরে গেল দাঁত, ডানেও মান গেল না। এবার করছে ক্রিয়া, বিশেষ পদ্ধতিতে বিশেষ কিছু করে দেখানো। এতদিন মাঠে ঘাটে গোয়ালার মতো গরু চড়িয়ে গেছে, আজ একেবারে বৈদিক ব্রাহ্মণের ন্যায় জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে আজ কালী পূজায় বসলে। তবে কার পূজা করবে? ওই যে মান চণ্ডী, ওই চণ্ডীর পূজা করবে বলে আজ গোবিন্দমার বসলেন। সবাইকে ডেকে ডেকে জড়ো করছে, আয় 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 সখীগণ, যে যেখানে ছিল সবাই ছুটে ছুটে আসছে। দেখবি যদি আয় আয় গো তোরা, দেখবি যদি আয় আয় গো তোরা, দেখিবি যদি আয় গয়ায় গো তোরা, তোরা দেখবি যদি আয় তোরা আয় গো তোরা, তোরা দেখবি যদি আয় গো তোরা। ওই মানে চণ্ডীর পূজা করে রসিক শ্যাম, ভগবান চণ্ডী পূজা করে মোদের সেবা। তোরা দেখবি যদি আয় 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 গো তোরা আয়, দেখিবি যদি আয় তোরা, দেখবি যদি আয় মানে চণ্ডীর পূজা করে রসিক শ্যাম। ভগবান চণ্ডী পূজা করে মোদের সেবা। আচ্ছা, দেবী কালীর পূজা করতে বিশেষ তিনটি উপাচার লাগে। সেই তিনটি কি কি? তিনটি জিনিসের প্রয়োজন, খুবই প্রয়োজন। কি কি বলুন তো? জবা ফুল, বিল্লপত্র এবং গঙ্গা জল। তা রাধারানীর কাছে সেগুলি নিবেদন করছে আমার গোবিন্দ, কিন্তু কি রূপে করলেন? রাধারানী হয়েছে আজ চণ্ডী, গোবিন্দ হলেন পূজারী। তাই গোবিন্দ করেছে কি না, নাসা বলে বিল্লদান, দুটি নয়ন এবং একটি নাসিকা জুড়ে বিল্লপত্রের আকৃতি, সেটি হলো বিল্লপত্র। নয়নের জলটি হলো গঙ্গা জলের রূপ, আর করতাল লাল রঙের। সেটি পুষ্পমুদ্রায় যখন এগিয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কর রূপে জবা ফুল নিবেদন করছে। দেখো, নাসামূলে বিল্লদল, জবা পুষ্প করতল, বিল্লদল জবা পুষ্প করতল, নাসামূলে বিল্লদল জবা পুষ্প করতল, নাসামূলে বিল্লদল জবা পুষ্প করতল, নাসামূলে বিল্লদল জবা পুষ্প করতল। আমার আখির জল গঙ্গা জল, আখির জল গঙ্গা জল, দিচ্ছে চনির রাঙা পাই, দেখবি যদি আয় আয় গো তোরা আয়, দেখবি যদি আয় গো তোরা, দেখবি যদি আয় ও গয়ায় গো তোরা আয়, দেখবি যদি আয়। দেখো শান ভেদে দানে নদী, পূজার উপকরণ তথি, আমি বেদে নাম ধরি তোদার বরণ করি, আমারই পিরিতি তিনিয়া খরের ডালে, ইরিতিয়া ঘরের গান, ওগো পিরিতি পিরিতি পিরিতি, বিষাবেদের দশন্দ্রিয় করয়ে পিরান, ঘরের দশম তেজ পদে বিদান, ওগরি শব্দের রীতি ভস্ত অনুরাগের লক্ষণ, এ জঙ্গের দুটি ভস্ত্র অনুরাগের গান, এই ত্রিশব্দের তৃপ্ত সদা হরি গুণ রসে, সবেদের পিত্ত ছড়া ওই যে গুণ দাসে, ওগো প্রীতি তিন তত্ত্ব কহে চণ্ডী দাসে, অপীড়িতের তিন তত্ত্ব কহে চন্দ্রী দাসে। দেখো প্রীতি তিনিয়া খরের ডালে, পীড়িতি তিন ঘরের গান, ওগো সাজায় রেখেছি তাই রেখে যদি আয় আয় গো তোরা, দেখবি যদি আয় তোরায় আয় গো তোরায় আয়, দেখবি যদি অঙ্গ কান্তি প্রদীপে আরতি করে শ্যামরা, তত্ত্বী লয়ে আরতি করে শ্যামরা, তত্ত্ব প্রদীপ আরতি করে শ্যামরা, আরতি করে শ্যামরা, অঙ্গ কান্তি প্রদীপে আরতি করে শ্যামরা, অঙ্গ কান্তি প্রদীপেতে আরতি
হরি দেখবি যদি আয় তোরায় আয় গো তোরায় আয় দেখবি যদি আয় পূজার শেষে প্রণামের বিধি রয়েছে পূজারি রায় চরণ ধরে পড়ে রয়েছে এতেও মানি নির্মাণ গেল না সামদান ক্রিয়া এবার 4 নম্বর পদ্ধতি সেটা কি বলুন তো মায়েরা 4 নম্বরে কি ছিল ভেদ ভেদাভেদ করছে গোবিন্দ বলছে রাধে আমি তোমার চরণ ধরে এত সাধলাম এত কিছু দান করলাম তবু তুমি আমার প্রতি ফিরে চাইলে না বলি তবে শুনে রাখো আবার সেই 10 অবতারের কথা আজ তুচ্ছ বলে মনের দায়ে তুমি আমায় চরণ ছাড়া করলে তবে শোনো আমার গুণের কথা আমার অবতারের কথা মিনকুর মবরাহ বামন নৃসিংহ আদি অবতারে ওই মিনকুর মবরাহ বামন নৃসিংহ আদি অবতারে এ না জানে বৃন্দাবনে তারে কহি পুনবারে বলি বলো রাধে কে না জানে বলো রাধে কে না জানে আমি মীন রূপ ধরেছিলাম বলো রাধে কে না জানে নীল রূপ ধরেছিলাম বলো রাধে কে না জানে রাধে মীন রূপ ধরলাম সৃষ্টির আদি বেদিকে রক্ষা করলাম কুর্ম রূপ ধরলাম বরাহ রূপ ধরলাম নরসিংহ রূপ ধরলাম এরপর নিল আমার বামনে অবতারে বলিরাজার দর্পে আমি খর্ব করলাম পরশুরামে অবতারে আমি ক্ষত্রিয়দের নিধন করিলাম শোনো রাধে কথা শোনো পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে ওই রাবণ বাধের লাগি রামচন্দ্র রূপ ধরে রাবণ আমাদের নারী রামচন্দ্র হয়েছি পুতনায়াদি সকট ভঞ্জন কালিয় দমন কথা বলে কে না জানে বৃন্দাবনে শোনো বৃষ মানুষ কেনা জানে বৃন্দাবনে শুনবি ভানুসুতা দেবরাজ দর্প লাগি গিরি গোবর ধন ধরি দেবরাজ দর্প লাগি গিরি গোবর ধনুধারী শিলায়সিনী বর্ষণ হতে রক্ষা কহিল বকুল করি মানসী হতে রক্ষা কইল গোকুলপুরী অবমরে পদে পরশ গুণে কাশ্য করি স্বর্ণ ভেল স্বর্ণ হলো অগমর পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধারিল মোর পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধারিল সে যে লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী ওগো তব প্রেম উপেক্ষিয়া তুয়া প্রেমে বন্দি বিনোদিনী বলি এবারে আমায় ক্ষমা করো এবার আমায় ক্ষমা করো বলি আর ধৈর্য ধরতে নারী এবারে আমায় ক্ষমা করো আর ধৈর্য ধরিতে নারী বলি শোনো প্রেম রাধে হরি ওগো শোনো প্রেমময়ী রাধে এবার আমায় ক্ষমা করো ওগো শোনো প্রেমময়ী রাধে ওগো শোনো প্রেমময়ী রাধে ক্ষমা করো ওগো শোনো প্রেমময়ী রাধে এবার ক্ষমা করো বলি এবার আমায় ক্ষমা করো রাধারানীর কাছে 10 অবতারের
রাধারানীর মান গেল না। সকল ভক্তের কাছে আমি একটুখানি প্রার্থনা করব, আমি আর বেশিক্ষণ এগিয়ে যাব না, আর স্বল্প সময়ের মধ্যে আমাদের লীলাকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করব। তবু যারা বলে থাকেন যে মানের লীলা নাকি শেষ সম্পূর্ণ না করলে আমাদের মানের লীলা চলতেই থাকে, সেই কথা একেবারে সম্পূর্ণ ভুল। তবুও বলবো সহযোগিতার জন্য এবং একটু সঙ্গ দেওয়ার জন্য আর কিছুক্ষণ সময় আপনারা যদি থাকেন তাহলে আমরাও একটু আনন্দ পাই, আর রাধা গোবিন্দের লীলাটুকু আপনারাও সম্পূর্ণরূপে শ্রবণ করতে পারেন। প্রেমতে বলি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই 10 অবতারের কথা বলার পরেও যখন মানিনীর মান গেল না, এবার বলতে শুরু করলেন সেই কবি জয়দেবের লেখা পদাবলীর দ্বারা, যে পদাবলীর দ্বারা রাধারানীর মান ভঞ্জন করছে, যে পদাবলী সম্পূর্ণ করতে স্বয়ং শ্রী গোবিন্দ জয়দেবের রূপ ধারণ করে এই বীরভূম জেলার মাটিকে ধন্য করে তিনি ওই কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেবের রূপ ধরে তিনি গীত গোবিন্দ সম্পূর্ণ করে দিয়ে গেছিলেন। সেই তারই লেখা পদাবলী, কবি জয়দেবের লেখা পদাবলী দ্বারা রাধারানীর মান ভঞ্জন করছে। বলি শোনো রাধে, বদসী যদি কিঞ্চি দপি দন্ত রুচি কোমুদি, বদসী যদি কিঞ্চি দপি দন্ত রুচি কোমুদি, হরতি দরতি মীরমতি ঘোরম শ্রী জয় রাধে, হরতি দরতি মীরমতি ঘোরম শ্রী রাধে, হরতি দরতি মীরমতি ঘোরম শ্রী জয় রাধে, হরতি দরতি মীরমতি ঘোরম জয় রাধে। কথা কও হাসি হাসি, কথা কও হাসি হাসি, কথা কও হাসি হাসি, কথা দাও হাসি হাসি, বলি তাই তোমার কাছে আসি, কথা কও হাসি হাসি, বলি তাই তোমার কাছে আছি, কথা দাও হাসি হাসি। পুরা রাধার শ্রীধাবে তব বদনা চন্দ্রিমা, নিরানত মন হরে চন্দ্রমা, পুরা রাধার শ্রীধাবে তব বদন চন্দ্রিমা, পুরন শ্রীধরে তব মণিমা চন্দ্রিমা, রচয়তি নয়নালু শ্রী জয় রাধে, রচয়তি নয়নালু শ্রী জয় রাধে, বদন তুলে বল কথা, বদন তুলে বলো কথা, বদন তুলে বল কথা, বদন তুলে বলো কথা, বলি ও গো বৃষ ভানুসতা, বদন তুলে বল কথা, যোগ বিষ ভানুসুত মদন তুলে বলো কথা, বলবে না, কথা বলবে না, তবে তবে কি করবে জানো? ঘটয় ভুজ বন্ধন জয় নরদ খণ্ডন, রাধারানীর এই বাহু যুগল দুটিকে ভুজ মানে সাপের সঙ্গে তুলনা করছেন। রাধারানীর লতানো হাতগুলো যেন সাপের মতো, আর ওই লতানো হাত ভুজ বন্ধনের মতো তুমি আমায় বন্ধন করে দাও, যেন কারোর আগারে যেতে নারী। শোনো রায়, ঘটয় ভুজ বন্ধন জয় নরদ খণ্ডন, যেন ভাবতি সুখ জাতং শ্রী জয় রাধে, রাধে ও গো যেন ভবতি সুখ জাতং শ্রী জয় রাধে, ভবতি সুখ জাতং শ্রী জয় রাধে, সোনার লতায় বন্ধন করো, সোনার লতায় বন্ধন করো, আমায় সোনার লতায় বন্ধন করো, সোনার লতায় বন্ধন যেন করো, কারো আগারে যেতে নারী, সোনার লতায় বন্ধন করো, আমায় রাখো কারাগারে পুরি, আমায় রাখো কারাগারে পুরি, যেন কারো আগারে যেতে নারী,
কারো আগারে যেতে না দে বলি ওগো রাধে বিনোদিনী হরি ও বলে ওগো রাধে বিনোদিনী কারো আগারে যেতে না দি ছাত্র কারাগারে পড়ে সপদি মদনানল দহতি মম মানস দেহি খর নয়ন সর ঘাতং শ্রীজয় রাধে দেহি খর নয়ন সর ঘাতং শ্রীজয় রাধে কালো ঘুচাই গৌর করো গৌর চরণ কালো ঘুচাই গৌর করো ঘুচায় গৌর করো তোমার অনুরঞ্জন বিদ্যার দ্বারা কালো ঘুচাই গৌর করো গৌর রঞ্জনের জ্বালা সব রং করতে পারো হরি ও যে সব রং করতে পারো চলে না করবে বলে কি চায় গৌর করো কবি জয়দেবের লেখা আরো পদ রয়েছে। এবার যে পদের দ্বারা শেষ পর্যায়ে বিনোদিনীর মান ভঞ্জন করলেন, যে পদের দ্বারা বীরভূম জেলা কবি জয়দেবের মাটিকে ধন্য করলেন, সেই পদ বর্ণিত করছে। ওগো রাধে স্মর বড়লা খণ্ডাণ মম শিরসি মণ্ডলা দেহি পদপল্লব মুরারম রাধে রাধে তোমার ওই চরণ রূপী পত্র তুলে দাও আমার মস্তকে ওগো রাধে তে আমিও ধন্য আরে আমার নামে ধন্য আমার নামে ধন্য জয় দেবতে মাম রমনা জয় দেব কবি ভারতী মতি সঙ্গবর ভাগম শ্রী জয় জয় রাধে অজয় নদীর তীরে জয় নদীর তীরে কেন্দ্র বিলগ্রাম জয় নদীর তীরে কেন্দ্র বিল্লগা ভক্ত সকল স্নান করিবে গঙ্গা গঙ্গা বলে ভক্তর দান করেছে গঙ্গা গঙ্গা বলে তোমরা সবাই মিলে জয় দাও সবাই মিলে জয় দাও সবাই মিলে জয় দাও তোমরা সবাই মিলে জয় দাও যারা রাধা মাধবের চরণে পেল সবাই মিলে জয় কেন দাও রাধা মাধবের কৃপা ওই জয় দেবার পদ্মাবতী হরি জয় দেবার পদ্মাবতী রাধা মাধবের চরণে পেল তোমরা সবাই মিলে জয় দাও তাই এতেও মানিনি মান গেল না, সাম দান ক্রিয়া ভেদ নতি গেল। এবার করছে উপেক্ষা, কেউ কারোর দিকে কথা বলছে না, কেউ কারোর মুখ পানে চাইছে না। এমন সময় সখীর উদয় হলো। সখী ললিতা এসে বলছে, রাধে তুই এ কি করেছিস? হ্যাঁ, তোর চরণ তলে কে পড়ে আছে একবার ভালো করে চেয়ে দেখেছিস? রাধে আর এমন করে মান করে থাকিস না, কথা বল, বধূর প্রতি একবার ফিরে চা। চা রাধে। ও গো কমলিনী চেয়ে দেখে ধনে পাদে চিন্তামণি গড়াগড়ি যায়। ও গো চেয়ে দেখে ধনে পদে
সুরধনি উদ্ভাবে যে পায় সে লুটায় তোর পায়। সুরধনির উদ্ভব যে বাপায় যে বাপায় যে বাপ ও অগ কমলিনী 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 ডাকে তোর পদে দিলটা মনে পদে দিলটা মনে গড়া গড়ে যায় সুরধনির উদ্ভব যে পায় সে লুটায় তোর পায়। কত সুন্দর কথা বলছে, সুরধনি উদ্ভাবে যে পায় সে লুটায় তোর পায়। গঙ্গার উদ্ভব স্থল কোথায়? ওই গঙ্গার উদ্ভব কোথা হতে? না শ্রী বিষ্ণুর চরণ হতে। যে বিষ্ণুর চরণ হতে গঙ্গার উৎপত্তি, সেই শ্রী বিষ্ণু স্বয়ং কৃষ্ণ হয়ে আজকে তোর চরণে পড়ে। আরে এমন করে তার চরণে কে পায় বল বল। সুরধনি উদ্ভব যে পায় সে লুটায় তোর পায়। এমন ভাবে কৃষ্ণ করনে পায়, এমন ভাবে কৃষ্ণ করনে পায়। এমন ভাবে কৃষ্ণ করনে কৃষ্ণ চরণে বনে যে পায় সে পায় তোর কৃপায়। ও কমলিনী যে দেখে ধনে পদে চিন্তামণি গড়া গড়ি যায় ও গো কমলিনী পদে চিন্তামণি গড়া গড়ে যায়। পদে চিন্তামণি গড়া গড়ি যায় পদে চিন্তামণি গড়া গড়ে যায়। পদে চিন্তামণি গড়া গড়ি যায় পদে গড়া গড়ে যায়। পদে গড়া গড়ি যায় গড়া গড়ে যায়। গড়া গড়ি সাবধানী ক্রিয়াভেদ নতি উপেক্ষা এতেও যখন মানিনীর মান গেল না, গোবিন্দ উপায় বার করলে রসান্তর। সখীগণের কাছে বসে আছে রাধারানী, তাদেরকে সম্মুখে দেখতে পেয়ে গোবিন্দ ললিতাকে ডেকে বললে, ললিতা বললি তুমি জানো আমি এই মাত্র গণৎকারের কাছ থেকে ঘুরে এলাম। আমার না বড় হয় আর বেশি দিন নেই, আমি আর বেশি দিন বাঁচবো না। ললিতা বলছি আবার কেমন কথা? বলি মৃত্যুর খবর কেউ হাসি মুখে দেয় নাকি? তা তুমি এত হাসছো কেন, কি হলো তোমার? বলে আর বলো না, এতদিন তো রাধারানীর খেয়াল আমি রেখেছিলাম, তো আর তো আমি বেশি দিন থাকবো না, তাই বেঁচে থাকতে থাকতে আমার এই রাধারানীর দায়িত্ব তোমাদের হাতে আমি তুলে দিলাম। আমার রাধারানী যেন বেঁচে থাকে। কেমন? আমার রাধারানী কিন্তু দেখে শুনে রেখো, সামলে রেখো কিন্তু। যেই না পরমায়ুর কথা বলেছে, আর রাধারানী মানে আসন ত্যাগ করে ছুটে আসছে, আর এইদিকে গোবিন্দ হাতির রেখাগুলি এক এক করে সবাইকে দেখাচ্ছে। হাতে করে খোকিয়ে দেখো তো আমারে, হাতে করে
কত দোকানে দেখো হাতে করে খকিয়ে দেখো তো আমারে হাতে করে নেপিয়ে দেখো মামা পারি ওগো মধু পরম আয়ু আছে দিবস দুই চারে মধু আছে দিবস দুই চারে দেখলে তো আমার হাতে রেখাগুলি দেখলে যে আমি আর বেশি দিন বাঁচবো না। তাই নাকি যেই না এই কথা বলেছে আর রাধারানী মৃত্যু খবর পেয়ে অমনি সঙ্গে সঙ্গে কি হইল বলি হাই চলিল রে কি হইল বলে হাই চলিল রে কি হইল বলে ধাই চলিল রে কি হইল বলে ধাই চলিল রে মধুয়ারে ধরিল বলে গো মধুয়ারে ধরিল বলে গো মধুয়ারে ধরিল বলে গো দুয়ারে ধরিল গলে পঞ্চবদনে ওহি মধুমনে দংশন পঞ্চবদনে রহি মধুময় দংশন মধুমনে দংশন চলে যাহি মধুময় দংশন আমায় দংশন করেছে দংশন করেছে দংশন করেছে পাঁচ মুখ সাপে আমায় দংশন করেছে পাঁচ মুখ চাপে আমার দংশন করেছে পাঁচ মুখ সাপে আমায় দংশন করেছে পাঁচ মুখ চাপে বলি আর প্রাণে বাঁচি না হরি আর আমি বাঁচব না দংশন করেছে বলি আর আমি বাঁচব না পাঁচমুখ বলি আর আমি বাঁচব না পাঁচমুখ সাবে আমার দংশন করেছে ওগো মধুয়ারে ধরিল বলে দুয়ারে ধরিল বলে মধুয়ারে ধরিল বলে রাধারানী বলছে এই রে আমাদের এক মুখ সাপে দংশন করলে আমাদের এই অবস্থা হয় আমার মধুকে পাঁচ মুখ সাপে দংশন করেছে নিশ্চয়ই কোনো বিষধর সাপ হবে এইবারে যত সখী ছিল সবাই কিনে সৃজমনায় জল আনা করালো সেই জলে গোবিন্দকে স্নান করালো এইবার সখীগণেরই অনুমতি পেয়ে আমার কিশোরের বামে গিয়ে রায় কিশোরী দাঁড়ালো আরে রাধে অনেকক্ষণ থেকে তোদের অমিলা রস আস্বাদন করলাম যা আগে এবার একটি কিশোরের বামে গিয়ে একবার দাঁড়া দেখি আমাদের নয়ন যুগলকে আমরা ধন্য করি জয়িতায় সকল ভক্তগণের কাছে আমি কীর্তন পরিবেশনের আগেও ক্ষমা চেয়ে নিয়েছি এবং আবারও ক্ষমা চাইছি লীলার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের এই হরিবাস দীর্ঘায়ু লাভ করুক এবং এই কমিটির সদস্যগণ সকলে সুস্থ থাকুক ভালো থাকুক এবং প্রত্যেক বছর যেন আমাদের এই বীরভূমির মাটিতে এইভাবে কীর্তন গান প্রচারিত হতে থাকে এই প্রার্থনা করি প্রেম সে বলি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বাঁধনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদের বামে জন্মানি কালা চাঁদ চাঁদের বামে চাঁদ বাঁধনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ বাঁধনে দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো চাঁদ মদনী দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো চাঁদ বাঁধনে দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেম মনে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ চাঁদের বামে চাঁদ বাঁধনে দাঁড়ালো কালা চাঁদ মদনী দাঁড়াইলে চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো শ্যামের হাতে মোহন বাসি রায়ের মাথায় বেনি শ্যামের মাথায় মোহন জোড়া বেনি ধরে ফোনে শ্যামের হাতে মোহন বাসি রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনে কালা চাঁদ ও কালা চাঁদ চাঁদের বামে চাঁদ বাঁধনে দাঁড়ালো হরি বল চাঁদ মদনী চাঁদের বামে
চেষ্টা করব সকলে মিলে একটু হাতে তালি দিয়ে আপনারা রাধা নামের সঙ্গে সহযোগিতা করবেন। সকলে একটু উঠে দাঁড়ান, আর যারা পারবেন অনুধ্বনি, আর যারা না পারবেন সকলে মিলে তালি দেবেন। কেমন? বৃন্দাবন ধাম কে অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন গোরা